স্বাস্থ্য ভবনে তৈরি করে দেওয়া তদন্ত বোর্ডের প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছিল রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের কারণে মেদিনীপুর মেডিকেলে এক প্রসূতির মৃত্যু হচ্ছে। বাকি 3 জনের অবস্থাও আশঙ্কাজনক। সেই কারণে বিষাক্ত স্যালাইনে 3 প্রসূতির অবস্থা এখনো সংকটজনক। সংক্রমণের কারণে শরীরে রক্ত জমাট বাঁধছে না, ঠিকমতো কাজ করছে না ফুসফুস, কিডনিও। এসবের মাঝেই এবার মেদিনীপুর কাণ্ডে 5.5 পাতার রিপোর্ট জমা পড়ল স্বাস্থ্য ভবনে। রিপোর্টে প্রসূতিদের এই পরিস্থিতির জন্য দায়ী করা হলো অক্সিটোসিনকে। স্বাস্থ্য ভবনে তৈরি করে দেওয়া তদন্ত বোর্ডের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের কারণে মেদিনীপুর মেডিকেলে এক প্রসূতির মৃত্যু হয়েছে। বাকি 3 জনের অবস্থাও আশঙ্কাজনক। সেই কারণেই কিন্তু ফাইনাল রিপোর্ট জমা পড়তেই সূত্রের খবর বিষাক্ত স্যালাইনের দোষর অক্সিটোসিনও। এই অক্সিটোসিনের অতিরিক্ত ব্যবহারের ফলে প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। রিপোর্টে এও বলা হয়েছে যে কোনো প্রোটোকল না মেনেই 5 রোগীকে অক্সিটোসিনের হাই ডোজ দেওয়া হয়েছিল। এই অক্সিটোসিন অতিরিক্ত রক্তপাত রুখতে ব্যবহার করা হয়। নির্ধারিত 10 ইউনিটের বদলে সবাইকে 15 থেকে 25 ইউনিট অক্সিটোসিন দেওয়া হয়, যার কারণে হুহু করে রোগীদের রক্তচাপ কমে যায়। তদন্ত কমিটির রিপোর্টে বলা হচ্ছে ওই রাতে মেদিনীপুর মেডিকেল কলেজের প্রসূতি বিভাগের ওটিতে কর্তব্যরত ছিলেন একজন আরএমও। তিনি সিনিয়র চিকিৎসক, তারই অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু যে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে ওই আরএমও ওটিতে ঢুকছেন, কিন্তু তিনি ওটিতে ছিলেন না বলেই মনে করা হচ্ছে। তাহলে তিনি ছিলেন কোথায়, সেই বিষয়টা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।